কোনো এক সময় নুডলস আমার একদমই পছন্দ ছিল না, তবে এইভাবে রান্না করার পরে প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর নুডলস আমার খেতেই হবে। স্বাগতম ঘরের মেনুতে। চলুন দেখে আসি নুডলসটি কিভাবে রান্না করেছি। আগে বলে রাখি, এটি কোনো প্রমোশনাল ভিডিও না। আমার বাসায় মিস্টার নুডলস ছিল বলে আমি মিস্টার নুডলস রান্না করেছি। আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারবেন। একটি কড়াইতে আমি কিছুটা পানি নিয়ে নিব। এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে নুডলসগুলো দিয়ে দিব। এরপরে একে একে মশলাগুলো দিব। প্রথমে নুডলসের মশলা দিয়ে নিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। ঝালটা আপনারা বুঝে দিবেন। এরপরে সামান্য জিরার গুঁড়ি দিয়ে দিব। এরপরে 1 চামচ সয়া সস দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে উঠিয়ে দেখি প্রায় হয়ে এসেছে। আমি নুডলসগুলো আস্ত রাখার জন্য ভাঙিনি, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। এরপরে দিয়ে দেব মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মাই ফেভারিট, টমেটো সস। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যেহেতু আমার পছন্দ তাই একটু বেশিই দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না প্রায় শেষের দিকে। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এটা রামেন হিসাবেও খেতে পারেন। নুডলস রান্নাটি একেবারে শেষের দিকে। এরপরে সার্ভিং প্লেটে আমি শসা, মরিচ এবং লেবু নিয়ে নিয়েছি। এরপরে নুডলসটা বাটিতে সার্ভ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। এরকম লোভনীয় রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।